মই মিজান, আবারও ঈদের শুভেচ্ছা আপনাকে। এবং আরও খানিকটা সময় গড়িয়েছে, 8:30টার সময় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী একসাথে ৩৬ বছর পর তারা নামাজ আদায় করবেন এবং এটা একটা বিশেষ মুহূর্ত, সবাই সেটার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আবহাওয়া কি বলছে মহিম? জাতীয় ঈদগাতেই সেটা সম্ভব কিনা এখন পর্যন্ত ব্যবস্থাপনা এবং সার্বিক অবস্থা আমাদের একটু জানাবেন মহিম। যে যেটি বলেছে আমি যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কি, সেটি আসলে চলমান। বাড়তি মানে বৃষ্টি এমনভাবে পড়ছে না যে একটু ভয় হওয়ার কারণ রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি এভাবেও যদি চলতে থাকে তাহলে একেবারে প্যান্ডেলের ভেতরে মানে ঈদগাহ ময়দানের ভেতরে যেখানে সামিয়ানা টানানো হয়েছে এবং ভিআইপি ভিভিআইপি এবং সাধারণ মুসল্লিদের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে অনায়াসে নামাজ পড়তে পারবে। পক্ষান্তরে বাইরেও আপনি দেখছেন এর আগে যখন বলেছিলাম যে আসলে ভেতরে এমন উপচে পড়া ভিড় যে ৩৬ বছর পর আসলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ই একসাথে ঈদের জামাত আদায় করছেন জাতীয় ঈদগাহ ময়দানে, এই বিষয়টি কিন্তু স্মরণীয় অনেকের কাছে। এবং এটি যখন গত কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রকাশ হচ্ছে তখন আসলে এখানকার মুসল্লিরা যারা আশেপাশে থাকেন বা যারা অন্য জায়গায় হয়তো নামাজ পড়তেন তারাও হয়তো এখানে চলে এসেছেন, কারণ ভিড় একদমই কমছে না। লাইন একেবারে প্রেস ক্লাবের চত্বর পর্যন্ত চলে গেছে, প্রেস ক্লাবের যে সড়ক সে সড়ক পর্যন্ত চলে গেছে, কারণ এত মুসল্লি এখানে নামাজ আদায় করার জন্য এসেছেন বা আসছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কয়েকটা লাইন করে দিয়েছেন যাতে আসলে লাইনে লাইনে কাতারের মাধ্যমে তারা সুশৃঙ্খলভাবে ভেতরে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করে। এবং যদি ভেতরে প্রবেশ করতে না পারে, আসলে ভেতরে যদি ভরে যায় একেবারে, আপনি জানেন যে এর আগে আমি জানিয়েছিলাম আপনাকে ৩৫,০০০ লোক একসাথে এখানে নামাজ পড়তে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। ৩১,০০০ হচ্ছে পুরুষ এবং প্রায় ৩,৫০০ হচ্ছে নারী মহিলা, তারা এখানে ঈদের নামাজ আদায় করতে পারেন। এর বেশি আসলে আমরা সবসময় যেটা দেখে আসছি যে প্রধান সড়ক কদম ফোয়ারা, এই কদম ফোয়ারার আশেপাশে থেকে শুরু করে প্রায় জামাতটি চলে যায় একেবারে প্রেস ক্লাব পর্যন্ত, প্রেস ক্লাবের যে প্রধান সামনে যে প্রধান সড়ক সে পর্যন্ত চলে যায়। তো আজকে আসলে সেটি হবার প্রায় উপক্রম হয়েছে, কারণ এর মধ্যে লাইন চলে গেছে সেই প্রেস ক্লাবের সামনে যে প্রধান সড়ক সেই সড়ক পর্যন্ত। এবং ঈদের জামাতের এখনো খুব একটা বাকি নেই, মাত্র 15 মিনিট বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কেউ এসেছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারি না, হয়তো তারা আসেননি। মিনিট 5-এর মধ্যে হয়তো চলে আসবেন। নামাজ শুরু হওয়ার নামাজ 8:30 হয়তো 8:25-এর দিকে তারা চলে আসবেন এবং সেখানে তারা এসে হয়তো কিছুক্ষণ বসে থেকে তারা জামাত আদায় করবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সবাইকেই সহযোগিতা করছেন, আবার নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কারো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। যে যেভাবে চাচ্ছে আসছে এবং যে যেভাবে যাচ্ছে তারা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এবং নিরাপত্তা তল্লাশির পার হয়েই তারা প্রত্যেকে মেটাল ডিটেক্টর এবং অন্য যে নিরাপত্তা সরঞ্জাম সেগুলো পার হয়ে কিন্তু তারা জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছে এবং তারা মুসল্লিরা ধীরে ধীরে প্রবেশ করছে। এবং আমরা মোটামুটি এখন দেখে যা মনে হচ্ছে যে আসলে ভিড়টি জামাতটি একেবারে মূল ফটক বেরিয়ে পার হয়ে সেটি হলো প্রেস ক্লাব পর্যন্ত চলে যেতে পারে। এবং আবহাওয়া অফিসের যেহেতু গত কয়েকদিনের যে ফোরকাস্ট যেটি আমরা পূর্বাভাস পেয়েছি, সেই পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে হয়তো বৃষ্টি পড়ার কথা, সেই অনুযায়ী বৃষ্টি পড়ছে ঠিকই, গুড়ি গুড়ি পড়ছে ঠিকই, কিন্তু আসলে এই বৃষ্টিটা অনেকটা উপভোগ্য, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি তেমন একটা গায়ে লাগছে না, এমন একটা আসলে এই দিনটিকে আজকে যেটি আপনাকে আগেও বলেছি এবং এখনও বলছি, এই দিনটিকে অনেকেই স্মরণীয় করে রাখতে চান। কারণ এর আগের যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল তখন জানিয়েছিলাম যে একজন বলেছেন যে আসলে 36 বছর, আচ্ছা 36 বছর পর বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করছেন। এর আগে কি এরকমটি পাওয়ার সুযোগ আপনার হয়েছে? থ্যাংক ইউ। আসলে আমি ফার্স্ট টাইম
এখানে নামাজ পড়ছি। তো এই প্রথম আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই ইয়াতে নামাজ পড়বে, ভালো লাগছে আসলে। এবং এই দীর্ঘ রোজার পরে দেশ এবং মুসলিম উম্মার জন্য শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। সবাই একটা কথা বলে যে আসলে প্রায় অনেকেরই সৌভাগ্য হয়নি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করার যে ঘটনা সেটি এই যারা এখানে নামাজ পড়তে আসে খুব বয়স্ক প্রবীণ মানুষ ছাড়া কারো এই সময়টা উপভোগ করা খুব বিরল ঘটনা। বাংলাদেশে প্রায় 36 বছর পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নামাজ আদায় করছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেমন? জি, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে দীর্ঘ এত বছর পর আবার রাষ্ট্রপ্রধান এখানে নামাজ পড়ছে, এই জন্য আমরা অনেক খুশি। প্রত্যেকেই আসলে একই কথা, একটা কথাই তারা বারবার বলেন যে যেভাবেই হোক আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ পেয়েছে কথা বলার জন্য। তারা সামাজিক যে আচার যে অনুষ্ঠান সেগুলো পালন করার জন্য সেইটি আসলে সবার প্রত্যাশা যে এবং সবাই একটাই প্রত্যাশা করেন যে বাংলাদেশ যাতে সামনের দিন আগামী দিনে যাতে ভালোভাবে এবং সকল প্রতিকূলতা পেরিয়ে তার শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশায় আসলে এখানকার। এবং আমরা আসলে আপনার মাধ্যমে মুসলিমদের কাছ থেকে তেমন কথা শুনছিলাম মহিম, কারণ বাংলাদেশ এখন স্বস্তিতে থাকলেও বিশ্ব তো আসলে খুব একটা স্বস্তিতে নেই, কারণ ইরান ইসরায়েল যুদ্ধ এবং তার প্রভাব বিভিন্ন জায়গায় পড়ছে। নিশ্চয়ই মুসলিমরা সেই যুদ্ধের অবসান ঘটবে সেই প্রার্থনাও তারা করবেন, সেই খবরও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা একটু পরে এসে জেনে নেব। আমরা এই জাতীয় ঈদগাহের অন্য একটা প্রান্তে যেতে চাই, সহকবি মোহন ইসলাম সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, ঈদের শুভেচ্ছা আপনাকে, ঈদ মোবারক। 36 বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ আদায় করবেন, এই খবরটা আমরা জানি এবং সাধারণ মুসলিমদের কাছেও খবরটা পৌঁছে গেছে। এখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা এলেন কিনা বা আসতে কেমন সময় লাগতে পারে, কটা নাগাদ আসতে পারে, এবং যে আবহাওয়া দেখছেন সেই আবহাওয়াতে এখানেই নামাজ আদায় করা সম্ভব নাকি বিকল্প ব্যবস্থাপনা যেটা রাখা হচ্ছে বায়তুল মোকাররম সেখানে যেতে হতে পারে, কি দেখছেন মোহন? রাকিব, ঈদ মুবারক। রাকিব, আপনি বলছিলেন আসলে যে জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 36 বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়বে। আমরা দেখছি যে জাতীয় ঈদগাহ ময়দানের ভেতরে আমি আছি এবং আমরা দেখছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি 2025 সালের যে 26 সালের যে 12 ফেব্রুয়ারি সেই নির্বাচনে অংশ নিয়ে জয়যুক্ত হয়েছে তার দল এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাকে দেখছি যে আমরা তিনি প্রবেশ করছেন জাতীয় ঈদগাহ ময়দানে এবং তাকে রিসিভ করার জন্য অর্থাৎ তাকে গ্রহণ করার জন্য সেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, তারা কিন্তু সকলে গিয়েছেন। আমরা দেখছি যে তার পাশাপাশি সেখানে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আসার কথা রয়েছে এবং দুজনকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঈদগাহ ময়দানের দিকে প্রবেশ করছেন এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে প্রবেশ করছেন। আমরা দেখছি, আমাদের ক্যামেরায় হয়তো আমরা দেখাতে পারছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নামাজের জন্য এখানে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন এবং তাকে দেখার জন্য আসলে যারা এখানে মুসলিমরা রয়েছে বা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা সবাই দাঁড়িয়ে আসলে দেখার জন্য এবং অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়ে সবাই তাকে সম্মান প্রদর্শন করছেন। আমরা দেখছিলাম যে এখানে জাতীয় মসজিদের যিনি খতিব রয়েছেন আব্দুল মালিক, তিনি খুতবা দিচ্ছিলেন, তিনি মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে এখানে আসলে যে আপনার রমজানের যে মাহাত্ম্য, আমাদের 30 দিনের যে রমজান শেষ এখন ঈদ, সেই ঈদে আসলে মুসলমানদের এবং যাদের আসলে 30 দিন রোজা রাখার পর এই মুসলমানদের জন্য ঈদটা কেমন হয় এবং সেই ঈদে আসলে কেমন ফজিলত রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি ব্রিফ করছিলেন, তিনি বলছিলেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে প্রবেশ করলেন, হয়তো অল্প সময়ের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও আসবেন এবং যেহেতু 36 বছর পর অর্থাৎ আপনার প্রায় 1990 সালে সর্বশেষ এই ঈদগাহ ময়দানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়েছিলেন। তারপর আসলে আপনি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে নারী প্রধানমন্ত্রী অনেক সময় ছিলেন, বেশিরভাগ সময় ছিলেন এবং পরবর্তীতে আপনার
অন্তর্বর্তী সরকার বা 111 সরকার যে দুইজন উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা, এবং মাঝখানে 2001 প্রধান উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, সেই হিসাব করলে আসলে প্রধানমন্ত্রী এবং যিনি রাষ্ট্রপতি তিনি 36 বছর একসাথে এখানে আসলে নামাজ আদায় করবেন। সেই থেকে আসলে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি তল্লাশি বা চেকপোস্ট পেরিয়ে আসলে তাদেরকে এখানে যে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করা লাগছে মুসল্লিদেরকে। কারণ আমরা দেখছিলাম যে আসলে যারা এখানে মুসল্লিরা রয়েছে বা যারা নামাজ পড়তে এসেছেন তারাও আসলে এইটা জাতীয় ঈদগাহ ময়দানটা যে আকার বা আয়তন সে অনুযায়ী বেশ বড়, এবং এখানে আসলে বেশ অনেক মুসল্লি এখানে ধারণ করা রয়েছে, এবং তারা কিন্তু পেছন থেকে দেখার চেষ্টা করছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বা এখানে যারা আসলে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা রয়েছে, বিশেষ করে মন্ত্রীরা রয়েছেন, এখানে প্রশাসকরা রয়েছেন, এখানে আসলে প্রধান বিচারপতি রয়েছেন, এখানে আপনার যারা রাষ্ট্রের সাথে জড়িত বা সরকারের সাথে জড়িত সেই ধরনের লোকজনকে কিন্তু আমরা দেখছি যে নামাজের জন্য এখানে এসেছেন। এবং আমরা দেখছিলাম একটু আগে যে প্রধান বিচারপতি এসেছেন, আমি বলছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একাধারে বিএনপির মহাসচিব, তাকে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে তিনি উপস্থিত হয়েছেন। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম, যিনি কয়েকদিন আগে নিয়োগ পেয়েছেন, তিনি বিএনপি নেতা, তাকেও কিন্তু আমরা দেখেছি। মোটা থেকে বলতে গেলে আসলে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে নামাজ পড়বেন, সেই নামাজে আপনার ঢাকার বা দেশের অনেক এলাকার মানুষ এখানে আসলে অংশ নিয়েছেন। তারাও বলছিলেন যে আসলে এত বছর পর এখানে একই সাথে আপনার সরকারের এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং প্রধান দুই ব্যক্তি আসলে নামাজ পড়বেন, তাদের সাথে তারা সামিল হতে পারছেন। সেই জায়গা থেকে তারাও নিজেদেরকে আসলে এক ধরনের আনন্দ বা উচ্ছ্বাসের একটি যে তাদের অনুভূতি, সেই অনুভূতিগুলো কিন্তু প্রকাশ করছিলেন। আপনি জানেন যে ঈদ আসলে মুসলমানদের জন্য সর্বোচ্চ আসলে আয়োজন বা সর্বোচ্চ উদযাপন, সর্বোচ্চ অনুষ্ঠান। বছরে দুইটি ঈদ আসে, এর মধ্যে ঈদ উল ফিতর, এবং ঈদ উল ফিতরের মাহাত্ম্য আসলে 30 দিন রমজান রোজা রাখার পর মুসলমানরা আসলে ঈদের জামাতে অংশ নেন। দুঃখিত, সেই জায়গায় আসলে তাদের মধ্যে যে আনন্দ বা উৎসব থাকে সেটা আসলে চোখে দেখানো। তখন আমরা দেখছিলাম যে এখানে জাতীয় ঈদগাহ ময়দানে কয়েক প্রজন্মের মানুষ কিন্তু অংশ নিয়েছেন, শিশু, মধ্যবয়স্ক, বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে বাবা, ছেলে, দাদা, নাতি, এই ধরনের কয়েক প্রজন্মকে কিন্তু আমরা দেখেছি আপনার নামাজে অংশ নিতে, এবং তারা কিন্তু নামাজে অংশ নেওয়ার জন্য সকাল থেকে এখানে আসলে একদম তল্লাশির যে চেকপোস্টগুলো রয়েছে সেগুলো পার হয়ে তাদের প্রপার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেই ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। আমরা এখানে ঈদগাহ ময়দানে তো আমরা দেখছি, আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে তাদের কাছে এই ঈদগাহ ময়দানে তাদের নামাজ আদায় করবেন তাদের কেমন লাগছে, এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে আসলে একই কাতারে প্রায় তারা নামাজ পড়বেন, তাদের অনুভূতিগুলো একটু আপনার সাথে একটু যদি কথা বলি। এখানে ঈদের নামাজ পড়তে এসেছেন, আসলে ঈদের মানে আনন্দ উৎসব, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনাদের সাথেই নামাজ পড়ছেন, আপনাদের আজকে আসলে কেমন লাগছে? ভালো লাগছে। আপনার সাথে একটু কথা বলি যে আপনাদের আসলে কেমন লাগছে, মানে প্রায় 36 বছর পর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একই সাথে নামাজ পড়বেন, আপনারাও সেই নামাজে অংশ নিয়েছেন, এবং ঈদ মানে আনন্দ মুসলমানদের জন্য, সব মিলে আপনাদের কাছে আজকের দিনটি আসলে কেমন? আসলে খুব ভালোই লাগতে আছে। আগে যে অত্যাচার জুলুম বা একটা ছিল সেটা থেকে আমরা অনেক উত্তীর্ণ হয়েছি। কারণ আগে দেখা যায় আমরা আসলে বা যেভাবে হয়রানি হইতাম বা হইতাম, কিন্তু এখন আর সেইভাবে হয়রানি হচ্ছে না। আগে হইলে প্রত্যেকটা জায়গায় মানে চেক করা হইতো, জঙ্গি একটা জন করতো, সেই জিনিসটা এখন আর নাই। এটাই একটু তো আগের ছিল। আমরা সুস্থভাবে একখান যাইতাম, 5টা লোক যদি করতো তাদেরকে হয়রানি করা হইতো, ওই থেকে আমরা অনেক উত্তীর্ণ হয়েছি। মুক্তভাবে একটি ঈদ উদযাপন করতে পারছেন, সেটা আসলে ডাবল ঈদের আনন্দ আপনি বলছিলেন। আসলে আপনার সাথে যদি একটু কথা বলি যে একই কাতারে দেশের সরকারের দুই প্রধান, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নামাজ পড়ছেন, আপনি এসেছেন আপনার সন্তানকে নিয়ে, আসলে আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে আমাদের প্রধানমন্ত্রী আসছে, এই প্রথম আমরা আসছি 17 বছর পরে। অনেক কষ্ট করছে আমাদের প্রধানমন্ত্রী, আজকে 17 বছর পরে জাতীয় ঈদগাহ মধ্যে এসে আমাদের সাথে, মুসলমানদের সাথে, বাংলাদেশের সবার সাথে ঈদ করতেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। এটাই চাইছিলাম আমরা আর কি, আল্লাহর রহমতে আমরা এটাই হয়েছে। আপনি আপনার সন্তানকে নিয়ে এসেছেন আসলে আরেক প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য, সেই বিষয়টা আজকে এখানকার যে আবহাওয়া এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কেমন লাগছে আপনাদের?
সে আনন্দ আমি আমার ছেলেকে নিয়ে আসছি, এই আনন্দ আমার ডবল হয়ে গেছে, ডবল হয়ে গেছে এবং খুব ভালো লাগতেছে। আমার ছেলেকে দেখাইতেছে, দেখো যে আমাদের তারেক রহমান আসছে, ওই যে দেখছে, একটু আগে ভিডিও করলো, ছেলে দেখলো, ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। ধন্যবাদ। রাকিব, শুনছিলেন যে আসলে এত বছর পর একই কাতারে নামাজ পড়বেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এবং সেই কাতারগুলোতে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। তারা কিন্তু বলছিলেন তাদের আনন্দ উচ্ছ্বাসের জায়গা, এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন পরিচয় করে দেওয়ার জন্য যে এটা জাতীয় ঈদগাহ ময়দান। এই দিক থেকে আসলে বাংলাদেশের প্রধানতম যে ঈদের জামাত, সেই জামাত অনুষ্ঠিত, এবং মুসলমানদের আসলে বলছিলাম যেমন যে ঈদ আসলে সর্বোচ্চ উৎসবের একটি জায়গা। সেই আমেজ ধরে রাখার জন্য যা যা করণীয় সবই কিন্তু তারা করেন। তারা সকালে উঠে আসলে গোসল আদায় করে তারপর বাসায় কিন্তু একটু মিষ্টি মুখ করে, যেটা আসলে ইসলামিক রীতিনীতি অনুযায়ী রয়েছে, সেই মিষ্টি মুখের পর কিন্তু তারা সারি বেঁধে এই যে জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে প্রবেশ করেছেন। অনেকেই আসলে বৃষ্টির একটি সংখ্যা রয়েছিল, সেই জায়গা থেকে অনেকে ছাতা নিয়ে এসেছেন, জায়নামাজ নিয়ে এসেছেন। তারা এখানে বসে আসলে খুবই মনোযোগ দিয়ে, যারা এখানে আলেম ওলামারা রয়েছেন, বিশেষ করে বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক, তার বক্তব্য কিন্তু শুনছিলেন, এবং তিনি কিন্তু বলছিলেন যে এই রোজা রাখার পর ঈদের আনন্দ আসলে কিভাবে অতীতে আমরা কিভাবে উদযাপন করা হতো, সেখানে মুসলমানদের একদম যাত্রা শুরু থেকে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আসলে কিভাবে সেই ঈদ উদযাপন করা হতো, সেই বিষয়গুলো কিন্তু তিনি যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তাদের কাছে তারা প্রকাশ করছিলেন, তিনি বলছিলেন। এবং এখানে আসলে এত মানুষ, তারপরে কিন্তু খুব মনোযোগ দিয়ে সবাই কথা শুনছেন, ইসলামের কথা শুনছেন, ঈদের কথা শুনছেন, রোজার কথা শুনছেন। এবং যেহেতু এখানে আসলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নামাজ আদায় করবে, সেই জায়গায় একটু নিরাপত্তার কথা বলছিলাম। আমরা দেখছি যে বিশেষ নিরাপত্তা বাহিনী যেটি রয়েছে এসএসএফ, তাদের প্রোটোকলের মধ্যে কিন্তু ইতিমধ্যে এই পুরো ঈদগাহ ময়দানটিকে আসলে তারা তাদের যে কর্ডন, সেই কর্ডন অনুযায়ী তারা ঘিরে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। এবং এখানে যারা মুসল্লিরা রয়েছে কোনো ধরনের হয়রানি ছাড়া তাদেরকে আসলে যতটুকু তল্লাশি করা দরকার সেই তল্লাশির মাধ্যমে তাদেরকে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে দিচ্ছে। এমনটা কিন্তু কয়েকজন মুসল্লি যারা রয়েছেন বা ঈদের নামাজ পড়তে যারা এসেছেন তাদের সাথে কথা বলে আমরা। অনেক ধন্যবাদ মোহন ইসলাম, অনেকগুলো তথ্য জেনে নিলাম, এবং আপনার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে ভেতরে প্রবেশ করতে দেখলাম, রাষ্ট্রপতিকেও প্রবেশ করতে দেখলাম। আরও একবার কথা বলতে চাই অন্য প্রান্তে সহকবি মহিবী জানাচ্ছেন। মহিম, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই প্রবেশ করেছেন, এবং আমরা প্রধান নির্বাচন কমিশনারকেও দেখতে পাচ্ছি। যতটুকু তথ্য, প্রায় ৩৩০ জনের মতো উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা, আর মিনিট 2 সময় আছে। প্রস্তুতি শেষ মুহূর্ত, কি দেখছেন মহিম? এসেছেন এবং বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য যে আপনি বলেছেন প্রায় 300-র উপরে প্রায় উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, কূটনৈতিক বর্গ এখানে এসেছেন, এবং একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে। এবং আমরা যেটি একটু আগে থেকে আলাপ করছিলাম যে আসলে বৃষ্টি বা বৈরী আবহাওয়া হলে কি আসলে যা স্থানান্তর করা হবে কিনা, যেহেতু আর মিনিট খানিক বাকি আছে, আমার মনে হয় সেটির প্রয়োজন নেই। সকাল থেকে যে গুড়ি বৃষ্টি হচ্ছিল রাকিব, সেটিও প্রায় বন্ধ হয়ে এসেছে। তার মানে এখানে সুন্দরভাবে ঈদের জামাত, পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করতে পারবেন মুসল্লিরা, সেই বিষয়টি আমরা দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা প্রত্যেকেই যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আপনার ভেতরে প্রবেশ করতে পারেন সেটি তাদের প্রত্যেকে সহযোগিতা করছেন। আচরের ভেতর দিয়ে, মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে তার প্রবেশ করছেন। এবং এখানে যেটি সবসময় বলা হয়ে থাকে যে শুধুমাত্র জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু যাতে নিয়ে না আসে মুসল্লিরা, সেই বিষয়গুলোর দিকেও কিন্তু চোখ রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অর্থাৎ একটু পরে আসলে আমরা যে এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলছি, ঈদের যে প্রধান জামাত, সে প্রধান জামাত একটু পরে শুরু হয়ে যাবে। এবং আমাদের যে ইমামতি করবেন তিনি আসলে মুসল্লিদেরকে কিভাবে ঈদের জামাত আদায় করতে হয়, কতবার তাকবীর দিতে হয়, সেই বিষয়গুলো আসলে মুসল্লিদের কাছে, কারণ বছর অন্তে মাত্র 2বার আমাদের ঈদের জামাত আদায় করতে হয়।
অনেকের প্র্যাকটিস থাকে না, হয়তো ভুলে যায়, যে কারণে আসলে প্রত্যেকবারই যখন মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন তখন ইমাম যিনি ইমামতি করেন তিনি আসলে মুসল্লিদেরকে বলেন যে কয়বার তাকবীর দিতে হয়, কখন হাত বাঁধ, তো এইগুলো জানিয়ে দেয়। সেই দিক নির্দেশনায় এতক্ষণ কথা বললেন মাননীয় ইমাম, এবং কাতার দাঁড়াচ্ছে। আমরা ভিতরে অবশ্যই আমাদের সহকর্মী মোহন ইসলাম তিনি আমাদেরকে এবং দর্শকদেরকে সচিত্র প্রতিবেদনও দেখাচ্ছেন যে আসলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আপনি বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও এসেছেন, এবং বিচারপতি সহ অন্যান্য কূটনৈতিক প্রায় 300-এর উপরে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সকল পর্যায়ের মানুষ, প্রায় 31,000 পুরুষ এবং 3,500 নারী, মোটামুটি 35,000 মুসল্লিদের এখানে নামাজ আদায় করবার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি সবসময় আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম না, এবারও আয়োজন করেছেন, এবং এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনিও এই ঈদের জামাত আদায় আমরা দেখতে পাচ্ছি যে রাকেব, আপনাকে বলেছিলাম যে যখন ভেতরে ভরে যাবে তখন সেটি কাতারটি চলে আসতে পারে রাস্তায় এবং বাইরে, এবং সেটি আসলে মুসল্লিরা করছেন, হয়তো ভেতরে যথেষ্ট জায়গা নেই এবং সেটি বাইরে চলে এসেছে। একটু পরে জামাত শুরু হবে। এখানে যিনি মুয়াজ্জিন তিনি ঘোষণা দিয়েছেন যে ঈদ উল ফিতরের জামাত শুরু এবং হচ্ছে। আমরা ভেতর থেকে দেখতেও পাচ্ছি কাতারে দাঁড়িয়েও গেছেন। আমরা একটু ঘুরে আসি, সরাসরি সেই নামাজটা আমরা একটু দেখি। মহিম, ঈদ উল ফিতরের জামাত শুরু হচ্ছে। নামাজ শুরু হয়ে যাচ্ছে। কাতারগুলো আমরা খেয়াল করে সোজা করি, সামনে খালি জায়গা না রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر.
الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم السلام ورحمة عليكم ورحمة الله الله. السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا أنت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
إن الله كان عليكم رقيبا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد عباد الله إن الله سبحانه وتعالى أكرمنا بشهر رمضان المبارك وأردفه بشوال المكرم بعيد الفطر وإن لكل قوم عيدا وهذا عيدنا كما قال نبينا خاتم النبيين وسيد المرسلين ورحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وسلم وإن الله سبحانه وتعالى أكرمنا بالعيد السعيد بالعيد الطاهر من كل جاهلية ومن كل شوب من شوائب البدعة والكفر والشرك فنحمد الله سبحانه وتعالى على أن الإسلام دينا وأتم علينا نعمه نقول في صباحنا وفي مسائنا عن صميم القلب رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا قال النبي صلى الله عليه وسلم من قال إذا أصبح 3 مرات ومن قال إذا أمسى 3 مرات هذه الدعوة هذا الدعاء وهذه الكلمة المباركة هذه الكلمات المباركة من قالها صباحا ومساء يقول النبي صلى الله عليه وسلم كان حقا على الله أن يرضيه يوم القيامة فأبشروا بهذه الفضيلة يا عباد الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد واعلموا أن النبي صلى الله عليه وسلم فرض زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة روى هذا الحديث الإمام البخاري في صحيحه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين
محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم بعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقزاهم علي رضوان الله تعالى عليهم أجمعين. وقال صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. عباد الله إن هذا عيدكم عيد الفطر وهذه صلاتكم وهذه الخطبة المسنونة التي جل ما فيها أحاديث عن النبي صلى الله عليه وسلم وآيات من الكتاب الحكيم. فتعلموا يا عباد الله فتعلموا معالم دينكم وشعائر الإسلام وعلموها أولادكم وأبناءكم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. এই দিনের যে মূল কাজ নামাজ ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ তারপরে খুতবা সেটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কবুল করেন। হ্যাঁ দেওয়া যায় মুনাজাত দেওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সবাইকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে শরীক থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। মুনাজাতের মাধ্যমেই আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আমরা একটি ঘোষণা দিচ্ছি, আমরা দেখছি পিছনে অসংখ্য মুসল্লি, মাঠের বাইরে অসংখ্য মুসল্লি রয়েছেন যারা জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। তাদের জন্য অবহিত করছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এখনো 3টি জামাত বাকি রয়েছে, সকাল 9টায়, সকাল 10টায় এবং সকাল 11:15টায়। আপনাদেরকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যারা নামাজ পান নাই তাদেরকে জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই ঈদগাহে জাতীয় ঈদগাহে মোনাজাত পরিচালনা করছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আমরা ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি এবং তাসবিহাত পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আরাবে বস اللهم صل على سيدنا سبحان الله سبحان الله سبحان الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد. الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله اللهم آمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. أنت ولينا فاغفر لنا وارحمنا
وأنت خير الغافرين. اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. آمين. اللهم آمين. يا الله আপনি মেহেরবানি করে আমাদের এই সালাত আপনি মেহেরবানি করে ভরপুর কবুল করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সালাতুল ঈদের এই ইবাদতকে আপনি কবুল করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সালাতুল ঈদের এই ইবাদতকে আপনি কবুল করেন মাওলা। আমিন। ঈদুল ফিতরের আনন্দ ইয়া আল্লাহ সকল মুসলিম উম্মতকে আপনি দান করেন, উম্মতে মুসলিমার সকল সদস্যকে দান করেন মাওলা। আমিন। আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রমজানে আমরা যত দোয়া করেছি, তওবা করেছি, ইস্তেগফার করেছি, ইয়া আল্লাহ এই দোয়ার সুফল পুরো বছর যেন আমরা আমাদের জিন্দগিতে পেতে থাকি, সেভাবে আপনি আমাদেরকে কবুল করে নেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ যে তওবা করেছি এই তওবার উপরে অটল থাকতে পারি, আল্লাহ আপনার ফরজগুলো আদায় করতে পারি, গুনাহ থেকে ইয়া আল্লাহ অপরাধ থেকে পাপাচার থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ আপনার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন মাওলা। আমিন। আপনার হেফাজতে রাখেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে আমানত এবং ঈমানের নিয়ামত দান করেন, শরীয়ত সুন্নতের নিয়ামত দান করেন, কোরআন কারীমের নিয়ামতের কদর করার, হক আদায় করার, শুকর আদায় করার আমাদেরকে তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশের শাসকগণ এই ঈদগাতে অনেকে আছেন, আল্লাহ আপনি তাদেরকে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। নিরাপত্তার নিয়ামত দান করেন, আমিন। তাদের সবার নেক নিয়ত এবং হিম্মত বাড়িয়ে দেন, সৎ সাহস বাড়িয়ে দেন মাওলা। আমিন। হকের উপরে তাদেরকে মজবুত করে দেন, ইনসাফের উপর মজবুত করে দেন, সকল জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে তাদের পূর্ণ হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ পূর্ণ হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ আপনি পূর্ণ হেফাজত করেন। ইয়া আল্লাহ পুরো বিশ্বে ইয়া আল্লাহ অনেক ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ আল্লাহ পুরা মুসলিম বিশ্বের মধ্যে ইয়া আল্লাহ আপনি এই রমজানের বরকতে, ঈদুল ফিতরের বরকতে ইয়া আল্লাহ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেন মাওলা। সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দেন মাওলা, সব ফিতনা ফাসাদ দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া করিম ইয়া ওয়াহাব। ইয়া আল্লাহ মুসলিম উম্মতে মুসলিমের মধ্যে অনেকেই অনেক জায়গায় মজলুম হয়ে আছে, এই ঈদের সময় আল্লাহ আমরা আপনার দরবারে তাদের সবাইকে স্মরণ করছি। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে সব জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ জালেমদের থেকে প্রতিশোধ নিয়ে দেন মাওলা আপনি। ইয়া আল্লাহ মজলুমদের নুসরত করার, আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক নসিব করেন। সমস্ত মুসলিম দেশগুলোকে, মুসলিম দেশের সরকারকে পুরো মজলুম উম্মতে মুসলিমার পাশে দাঁড়ানোর জন্য এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ সবাইকে তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ মুসলিমদেরকে জুলুম থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ জালিমদেরকে আপনি শায়েস্তা করে দেন মাওলা। ইয়া আল্লাহ কত জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে আল্লাহ, অসহায়। ইয়া আল্লাহ আপনি তাদের জন্য উত্তম অভিভাবক, আপনি নিজেই তাদের সবচেয়ে বড় অভিভাবক। ইয়া আল্লাহ আসবাবের দরজায় মাখলুকের মধ্যে আপনি তাদের জন্য অভিভাবক তৈরি করে দেন, আপনার প্রতিনিধি তৈরি করে দেন। আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা লা ইয়াহতাদুনা হিলাতাম ওয়ালা আল্লাযীনা লা ইস্তাতিউনা হিলাতাম ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা। আল্লাহুম্মা জাআল লাহুম মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লাহুম মিন লাদুনকা নাসীরা। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. عيد مبارك.